নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা। ফতুল্লা এলাকায় আছেন সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, দ্বিতীয় দিনের প্রচারণা কেমন দেখছেন এবং নির্বাচনী প্রচারে কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার যে দ্বিতীয় দিন আনুষ্ঠানিক প্রচারণা চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ ৪ আসন, এটি ফতুল্লা, এবং এখানে যে প্রার্থী রয়েছে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী রয়েছে একজন, তার একটি উঠান বৈঠক শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। এখানে নির্বাচনের যে প্রচারণার অংশ হিসেবেই মনির হোসেন কাশেমি, তিনি এখানে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং তিনি বিএনপির যে জোট, সেই জোটের প্রার্থী, এবং এখানে জোটের প্রার্থী হিসেবে তাকেই সমর্থন দিচ্ছে বিএনপি এবং স্থানীয় যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে, বিএনপির যে দায়িত্বশীল লোকে যারা রয়েছে, যারা এখানকার নেতাকর্মী, সবাই তাকেই আসলে তাকেই সাপোর্ট করছেন এবং তার পক্ষ থেকেই, তার পক্ষ হয়েই তারা ভোট প্রার্থনায় নেমেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি এখানে একটি উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। যদিও মনির হোসেন কাশেমি এখন এখানে উপস্থিত হননি, কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন, তবে তার যে দলের নেতাকর্মী বা অন্যান্য সমর্থক যারা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন। স্লোগানে মুখর আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, এবং সবাই ধানের শীষের পক্ষেই ভোট চাইছেন, এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন নানা ধরনের। এই এলাকায় আসার সময় আমরা দেখছিলাম এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট রয়েছে, সাধারণ মানুষ সবার সাথেই যারা এখানে তার নির্বাচনী প্রচারণার কাজ করছেন, যারা সমন্বয় করছেন বিষয়গুলো, তারা কিন্তু তার পক্ষে খেজুর গাছ মার্কায় ভোট চাচ্ছেন এবং বলছেন যে খেজুর গাছ কিন্তু ধানের শীষের বিকল্প হিসেবে এখানে কাজ করবে, সেটি তারা বলছেন। এবং উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলো, এই এলাকার সমস্যা সমাধানে কি করবেন সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু দিচ্ছেন। এবং আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সমর্থিত যে প্রার্থী তাকেই ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এবং এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে 10 দলীয় ঐক্য জোটের কিন্তু শাপলাকলির একজন প্রার্থী রয়েছেন, যিনি এনসিপির প্রার্থী, তারও নির্বাচনী প্রচারণা হবার কথা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিএনপির 2 জন প্রার্থী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো নারায়ণগঞ্জ ফতুল্লায় এই ছিল নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সাজিদ।